আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের এক স্টুডেন্টকে 2025 সালের এ ব্যাচের এক স্টুডেন্টকে আমরা পেয়ে গেছি। তো আমরা ওর থেকে জেনে নেবো এখনও কোন কোম্পানিতে কাজ করছে বা ওর নিজের সম্বন্ধে আমরা জেনে নেবো। তুমি নিজের সম্বন্ধে বলো কিছু। হ্যাঁ স্যার, আমার নাম সুজয় ঘোড়া। আমি কন্ডিবার থেকে এসেছি। আমি এইচএস দেওয়ার পর আমি খামারচা হাই স্কুলে এইচএস দিয়েছিলাম। এইচএস কমপ্লিট করার পর আমি কী করবো খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমি ওকে একজন স্যার বলে সাজেস্ট করেছিল যে তুমি মেশিয়াতে একজন সোলার টেকনিশিয়ান একটা আছে ইনস্টিটিউট আছে, তুই সেখানে যেতে। এবারটা আমি ওর পর এখানে স্যারের কথাটা শুনে আমি এখানে এসে স্যারদের সঙ্গে আলোচনা করে কোর্সটার মধ্যে ভর্তি হয়েছিলাম। এরপর কোর্সটা কমপ্লিট করেছি আমি। 6 মাসের কোর্স হয়েছিল। 6 মাসের কোর্স কমপ্লিট করে আমি কোর্সটা আমাদের স্যার পাঠিয়েছিল হায়দ্রাবাদে ইন্ডিয়ার সেকেন্ড কোম্পানি যে প্রিমিয়ার এনার্জি বলে, সেই কোম্পানিতে আমি ইন্টারভিউ পাস করে কোম্পানিতে চাকরি পেয়েছিলাম। আচ্ছা সুজয়, তুমি কোন ইয়ারে পড়েছিলে? 2025 ব্যাচ। ওকে সুজয়, তুমি তাহলে এখন কোন কোম্পানিতে আছো? প্রিমিয়ার এনার্জি, মানে হায়দ্রাবাদে রয়েছে। এখন তুমি ছুটিতে আছো। আচ্ছা, তুমি এখন তোমাকে কোন ডিপার্টমেন্টে রয়েছো এবং তোমায় কী কী কাজ করতে হয়? আমি স্যার প্রথমে ল্যামিনেটর অপারেটর ছিলাম। প্রথমে আমি ইন্টারভিউর পর আমি ল্যামিনেটর অপারেটর ছিলাম। ল্যামিনেটর অপারেটর হয়ে যাওয়ার পর আমি যখন পারফেক্ট ল্যামিনেটর অপারেটর শিখে গিয়েছিলাম, এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো। তারপর আমাকে যে আমাদের সিনিয়র P2 যেটা আছে, P2 থেকে সিনিয়র এসে আমাকে যে সাজেস্ট করলো, তুমি তো এই কাজ শিখে গেছো ভালো করে, তুমি এক কাজ করো আর যে আদার্স মেশিন আছে সেগুলো শিখো। এরপর আমি আমার ল্যামিনেটারের পর কুলিং চেম্বার একটা করে মেশিন আছে সেখানে এলাম। সেটা অপারেটার হয়ে যাওয়ার পর আমি আমার পিছনে ব্যাকিং আছে যে 16 মডেল সেট ল্যামিনেশন হয়ে যাওয়ার পর যখন মডেলটা বেরাচ্ছে সেটাকে পারফেক্টভাবে কাটিং করার জন্য একটা মেশিন আছে, সেটা অপারেটার করলাম। ওটার পর আবার ওই কাটিং মেশিনের পর আরেকটা মেশিন আছে, সেটা হচ্ছে মডেলটাকে স্ট্রেট করার জন্য। টোটাল আমি 4 মেশিন অপারেটার করলাম। 4 মেশিন অপারেটার শিখার পর আমাকে বললো যে আমাদের সিনিয়র আছে, সিনিয়র স্যার বললো তুই তো সব কিছু ভালো করে শিখে গেলিস, হ্যাঁ তাহলে কাজ করো, তুমি এখন লাইন দেখাশোনা করো। এবার লাইন ইনচার্জ এখন আমাকে আপাতত কোম্পানিতে লাইন ইনচার্জ মানে লাইন দেখাশোনা কাজ করবে। বাহ, অসাধারণ বললে তুমি ব্যাপারটা। আচ্ছা, ভেরি গুড সুজয়। তো তুমি তোমার যারা জুনিয়র ভবিষ্যতে আসতে চলেছে, আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে বা নিচ্ছে, তুমি সেই সব জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কী বলতে চাও? স্যার আমি যে সমস্ত জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এখানে আসুন, এসে সব কিছু করুন। এখানে যে বলে না অনেক জায়গা বলে প্লেসমেন্ট, তোমরা আসলে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, পরে অনেক কিছু সংকোচ হয়ে গিয়ে, এখানে কোনো সংকোচ করার দরকার নেই। তোমরা এখানে দেখতে পারো, তোমরা অবশ্যই চাকরি পাবে, 100% এখানে চাকরি পাবে অবশ্যই। থ্যাংক ইউ সুজয়, তুমি জীবনে আরও এগিয়ে যাও, আরও প্রতিষ্ঠিত হও।